কাকে বলে, তাকওয়া ওয়ালাদের মান মর্যাদা কি, তাকওয়ার ফায়দা ফজিলত কি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা বান্দাগণ, হে ঈমান ওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের হক আদায় করে, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ কইরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। দেখেন, প্রথমত আয়াতের একটা সংযুক্তি আমরা করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানওয়ালারা, মুসলমান না হইয়া মরো না। এর দ্বারা কি বোঝা যায়? ঈমানওয়ালারা মুসলমান হয় না। যদি ঈমানওয়ালা হয় তাহলে মুসলমান কিভাবে হয় না? মুসলমান যদি হয় তো ঈমানওয়ালা কিভাবে হয় না? ঈমান আর ইসলাম কি এক নয়? ঈমান আর ইসলাম এক নয়। ঈমান মনের কাজ, ইসলাম অঙ্গ প্রত্যঙ্গের কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। হাদিসে জিবরাইলের খবর আমরা জানি। নবীজির কাছে এসে বসলেন কিভাবে, অবস্থান কি করলেন, সব হাদিসে স্পষ্ট রয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, নবীজিকে 5টা প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি উত্তর করেছেন, আন তুকিমাস সালাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি উত্তর করেছেন, আন তুমিনা বিল্লাহ। এই যে 5টা প্রশ্নের প্রথম 2টা প্রশ্ন, একটা ছিল ইসলাম আর একটা ছিল ঈমান। যদি দুটো এক হতো তো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে 2টার আলাদা প্রশ্ন করতেন। বুঝা গেল, ঈমান আর ইসলাম এক নয়। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনে লিখেছেন, ঈমান শুরু হয় মন থেকে, ঈমান পূর্ণ হয় অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ইসলাম শেষ হয় মনে। একত্রে যে লোকের কাছে ঈমান আর ইসলাম আছে, সেই লোকটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যার কাছে ঈমান আছে ইসলাম নাই, সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যার কাছে ইসলাম আছে ঈমান নাই, সেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। দেখেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যারা ঈমান এনেছে আল্লাহতে, ঈমান আনে বলে পরকালে, অথচ আল্লাহ বলেন তারা মুমিন নয়। কি বুঝা গেল? তাদের কাছে ঈমান আছে কিন্তু ইসলাম নাই, এজন্য তারা মুমিন নয়। আবার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম নিয়ে চলছে, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় তারা মিথ্যাবাদী, তারা ঈমানদার নয়, তারা আপনাকে বিশ্বাস করে না। বুঝা গেল, যার কাছে ঈমান আছে ইসলাম নাই সে কাফের, যার কাছে ইসলাম আছে ঈমান নাই সে মুনাফিক। ঈমান আছে ইসলাম নাই কাফের, ইসলাম আছে ঈমান নাই মুনাফিক। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালারা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বিশ্বাস করলাম তোমরা ঈমান আনছো, কিন্তু মরার আগে মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া মরো না। এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গ এই আয়াত সম্পর্কে। এটা বুঝার আগে আমাদের আজকে ঢাকা থেকে জামালপুর আসার যে বাহন আমরা ব্যবহার করেছি, প্রাইভেট কার, গাড়ি, এই গাড়িটা নিয়ে আমরা একটু বুঝি।
একটা গাড়িতে তিনটা জিনিস না হলে গাড়িটা চলতে পারে না। একটা গাড়িতে তিনটা শক্তি না থাকলে গাড়িটা গন্তব্যে যেতে পারে না। এক নাম্বার ইঞ্জিন, ইঞ্জিন না থাকলে গাড়ি রাস্তায় উঠতে পারে না। দুই নাম্বার ব্রেক, ব্রেক মজবুত না থাকলে গাড়িটা রাস্তায় নিয়ন্ত্রণ করা যায় না। তিন নাম্বার চাকা, চাকা না থাকলে গাড়িটা রাস্তায় চলার শক্তি রাখে না। বলেন তো একটা গাড়িতে কয়টা শক্তি দরকার? এক ইঞ্জিন, সবাই বলেন তো। এক, দুই ব্রেক, দুই, তিন চাকা। আবার বলেন এক, দুই, তিন। কথা কি বুঝতেছেন? ইঞ্জিন না হলে রাস্তায় ওঠার যোগ্যতা রাখে না। ঠিক তেমনি ভাবে আমার, আপনার, আমাদের সবার গাড়ি, জীবন এটা একটা গাড়ির মতো। এই জীবনটা জান্নাত নামক গন্তব্যে যেতে হবে। সেই গন্তব্যে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। যার কাছে ইঞ্জিন নাই, আমি বলবো ইঞ্জিন মানে ঈমান। যার কাছে ঈমান নাই তার গাড়ি সিরাতে মুস্তাকিমে উঠারই যোগ্যতা রাখে না। ইঞ্জিন যদি থাকে, ঈমান যদি থাকে, তবে সিরাতে মুস্তাকিমে গাড়ি উঠতে পারে। ঈমান থাকার পরে, ইঞ্জিন অর্জনের পরে ওই গাড়িটা হাই স্পিডে সামনে চলতে থাকবে। চলন্ত গাড়িটাকে নিয়ন্ত্রণের জন্য ব্রেকের দরকার। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, তুমি তাকওয়ার ব্রেক গ্রহণ করো। তাকওয়া হলো ব্রেক। আরে ব্রেক নরমাল হলে চলে না, ব্রেক মজবুত হতে হয়। ব্রেক যখন তখন ব্রেক ফেল করার সম্ভাবনা। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ব্রেকটাকে মজবুত করার মতো মজবুত করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিন নম্বরে দরকার চাকা, আর চাকা হলো ইসলাম। চাকা কি? ঈমান। ইঞ্জিন বলেন ঈমান, তাকওয়া, ব্রেক, তাকওয়া, আর চাকা ইসলাম। চাকা ইসলাম। এবার বলেন ইঞ্জিন, বলেন বলেন ইঞ্জিন, ব্রেক, চাকা। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আমি কিছু দিতে চাই, কিছু নিতে চাই। ঈমান হলো ইঞ্জিন। ঈমান নাই, তার জীবন সিরাতে মুস্তাকিমে ওঠার যোগ্যতা নেই। এটা অকেজো, এটা ডাস্টবিন, এটা গার্বেজ, এটা জাহান্নামের কিট। তাকওয়া নাই, ঈমানওয়ালা তাকওয়া নাই, ব্রেক অ্যাক্সিডেন্ট করবে, ব্রেক নেই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করবে। কথা খেয়াল করেন, আমার গাড়িটা ঢাকা থেকে যাওয়ার পরে আসার পথে ব্রেক নষ্ট হতে পারে, কিন্তু আমার ব্রেকটাকে ফেল করার মতো, ব্রেকটা নষ্ট করিয়ে দেওয়ার মতো গাড়ির নিচে কেউ উঠ পেতে বসে নাই। গাড়ির ব্রেক কিভাবে ফেল হয় জানেন? আমি আলোচনা করব। একটা গাড়িতে অনেকগুলো অপশন থাকে ব্রেকের। পায়ের মধ্যে চাপ দিলে গাড়ি থেমে যায়। এটা কত বড় কারামত না? পায়ে চাপ দিলাম, এত বড় একটা গাড়ি থেমে গেল, এটা কত বড় কারামত। আরে না, কারামত না, এটা লিঙ্কে লিঙ্কে বহু কাজ আছে, কাজগুলো সমাধান হয় এক চাপে। চাপ দেয় পায়ে, থেমে যায় গাড়ি, কত বড় কারামত হওয়ার কথা না। চাপ এভাবে সিস্টেম করে তৈরি করা। আমি পায়ে চাপ দিলে ইঞ্জিনের সাথে একটা জিনিস আছে, এটাকে বলে মাস্টার সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারে কতগুলো ওয়েল আছে, তেল আছে, সেটাকে বলে ব্রেক ওয়েল। ওই মাস্টার সিলিন্ডার থেকে ব্রেকের তেলগুলো 4টা পাইপ দিয়ে চাকা পর্যন্ত পৌঁছে। ওই চাকার মধ্যে আবার 4টা ড্রাম আছে। ওই ড্রামের ভিতর অংশে ব্রেক প্যাড, ব্রেক শো আছে। ব্রেক প্যাড, ব্রেক শোকে নিয়ন্ত্রণের জন্য ছোট্ট একটা হুইল সিলিন্ডার আছে। এই হুইল সিলিন্ডারের সাথে একটা উল্টা ছাতার মতো বকেট আছে। এই বকেটগুলোর মাধ্যমে, হুইল সিলিন্ডারের মাধ্যমে ওই ব্রেক শো ব্রেক প্যাডের মধ্যে চাপ দেয়। ব্রেক শো ড্রামের সাথে এভাবে চাপা দেয়, এরপরে গাড়িটা থেমে যায়। বলেন আমি পায়ে চাপ দিলাম, আমার সিটে বৈশা, এখান থেকে প্রেসার দিল কোথায়? মাস্টার সিলিন্ডারে। মাস্টার সিলিন্ডার থেকে নিয়ন্ত্রণ হলো কোথায়? 4টা চাকা দিয়ে ব্রেক ওয়েল গুলো হুইল সিলিন্ডারে। হুইল সিলিন্ডার চাপ দিল কোথায়? ব্রেক শো ব্রেক প্যাডে। সে চাপ দিল কোথায়? চাকার সাথে লাগানো গাড়িতে যেই ড্রাম আছে, ড্রামে, এই ড্রামের সাথে এভাবে ধাক্কা লাগলে গাড়িটা থেমে গেল। এবার আসেন, গাড়ির চাকাটাকে নিয়ন্ত্রণের জন্য
গাড়িটাকে নিয়ন্ত্রণের জন্য ব্রেকের অপশন কয়টা? অনেকগুলো। বলেন তো কয়টা? অনেকগুলো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা ব্রেক ঠিক করো, হাক্কা তুকাতিহি, নরমাল হলে চলবে না, মজবুত ব্রেক ঠিক করো, ব্রেকটাকে ঠিক করো। শুনেন, আমার ব্রেক ফেল করিয়ে দেওয়ার জন্য কেউ ওপ পেতে বসে নাই। আমার ব্রেক ফেল করে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চলন্ত গাড়িতে, গাড়ির নিচে কেউ চুপচাপ বসে নাই। কিন্তু মনে রাখবেন, আমার জীবন নামক গাড়ি সিরাতে মুস্তাকিম নামক রাস্তায় জান্নাত নামক গন্তব্যে যাওয়ার পথে শয়তান সার্বক্ষণিক ব্রেক ফেল করে দেওয়ার জন্য রেডি। সে এত বড় গজাল লইয়া বসে রয়েছে, যে কোনো টাইমে আমার ব্রেকটা ফেল করে দিতে পারে, যে কোনো টাইমে আমার চাকাকে উল্টার দিকে চালাই দিতে পারে। সে সার্বক্ষণিক আমার চলন্ত গাড়িতে আমার সাথে আছে না নাই? এবার বলেন, আমার ব্রেক নষ্ট করার মতো আমার শত্রু আমার সাথে সাথে লাগানো আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ব্রেক মজবুত করো। কারণ তুমি চলছো হাই স্পিডে 1000 কিলোমিটার বেগে, কোথায়? জান্নাত নামক গন্তব্যে। কোন পথে? সিরাতে মুস্তাকিমে। এবার দেখেন, হঠাৎ করে একটা নারী আমার চোখের সামনে পড়ে যাবে, হঠাৎ করে হারাম খাবার আমার সামনে চলে আসবে, হঠাৎ করে অন্যায় একটা কর্ম আমার সামনে অফার আসবে। আমি সবগুলোকে নিয়ন্ত্রণ করে নিজেকে রক্ষা করতে পারলেই আমি গন্তব্যে যেতে পারবো। যে কোনোটার মধ্যে যদি আমি হুচট খাই, তৎক্ষণাৎ আমি অ্যাক্সিডেন্ট করব।